আমাদের 31/3/2022 তারপর থেকেই আমাদের ব্যাংকে বোর্ড শেষ হয়ে যায় এবং স্পেশাল অফিসার চার্জে ছিলেন। 22 থেকে 2025 স্বাভাবিকভাবে বুঝতে পারছেন প্রায় 3 বছর স্পেশাল অফিসার এই ব্যাংকটা চালিয়েছেন। এই 3 বছরের অনেক লড়াই, অনেক যুদ্ধের পরে নির্বাচন সম্পূর্ণ হয়েছে এবং আজকে স্পেশাল অফিসার নতুন বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিয়েছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি চেয়ারম্যান হয়েছি। তরুণ জানা আমাদের অত্যন্ত শ্রদ্ধার মানুষ, দীর্ঘদিন ধরে এই ব্যাংকের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন, তিনি ভাইস চেয়ারম্যান হয়েছেন। আমাদের সঙ্গে প্যানেল চেয়ারম্যান আজকে হয়েছেন আলেম আলী খান, তিনি উপস্থিত আছেন। আরেক প্যানেল চেয়ারম্যান আমাদের দিব্যেন্দু রায় আছেন, আর আমাদের ডাইরেক্টর দেবাশিস পাহাড়ি আছেন। আর এতদিন পর্যন্ত স্পেশাল অফিসারকে যিনি সেক্রেটারি হিসেবে সংগত করে এসেছেন তারও আগের থেকে কাজ করছেন এবং ব্যাংকটাকে একটা ভালো জায়গায় রেখে আজকে তারা আমাদের হাতে দায়িত্বভার অর্পণ করেছেন। সম্মানীয় অ্যাপোলো আলী সাহেব, তিনি ব্যাংকের সেক্রেটারি হিসেবে এখানে উপস্থিত আছেন। আপনাদের সামনে একটা প্যারামিটার্স রাখতে চাই। আজকে যে অবস্থায় আমরা ব্যাংকের দায়িত্বটা নিলাম, একটা কম্পারেটিভ স্টাডিও যখন আগের বোর্ড চলে গিয়েছিল, তারপরে আজকে যখন আমরা পাচ্ছি মাঝের এই পিরিয়ডটা, এই স্পেশাল অফিসার এবং তার টিম ব্যাংকটাকে যে একটা সুরক্ষিত জায়গায় রেখেছিলেন তার প্রমাণটা এখান থেকে পাওয়া যাবে। আমাদের যে প্যারামিটার্স গুলোতে ব্যাংকের অ্যাসেসমেন্ট একটা হয়, সেই অ্যাসেসমেন্ট 31/3/2022 ডিপোজিট ছিল 1311.14 কোটি টাকা। সেটা 31/3/2024 মানে এবছরের ইয়ার এন্ডিং তো 31 হবে, হয়নি, 2 বছর পরে ওইটা দাঁড়িয়েছিল 1325.12 কোটি। এটা আরো বৃদ্ধি পাবে এই ইয়ার এন্ডিং এ। লোনস অ্যান্ড অ্যাডভান্স যেটা 22 সালে ছিল 790.99 কোটি, সেটা 2024-এর 31 দাঁড়িয়েছিল 857.74 কোটি। নেটওয়ার্ক যেটা ছিল 170.34 কোটি 22 সালে, সেটা 24 সালে আমাদের গিয়েছিল 209.33 কোটি। ব্যাংকের যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে এনপিএ যে বিষয়টা দাঁড়ায়, মানে নন পারফর্মিং অ্যাসেট, সেই নন পারফর্মিং অ্যাসেট যেটা ব্যাংকের সবচেয়ে খারাপ দিক যেটা, সেটা 22 সালে এনপিএটা ছিল 6.12%, সেটা কিন্তু 24 সালে নেমে এসে 4.52% রয়েছে। তার মানে 5%-এর নিচে এনপিএটাকে তারা নামিয়ে এনেছিলেন, যার ফলস্বরূপ আমরা দুটো পুরস্কার এই ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করেছে। একটা এফসিবিএ অ্যাওয়ার্ড ফর বেস্ট ক্রেডিট ইনিশিয়েটিভ ইন মিডিয়াম ক্যাটেগরি ব্যাংকস, আর যে ব্যাংকো এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে। এই অ্যাওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণটা হচ্ছে সারা ভারতবর্ষে যতগুলো টায়ার 3 ব্যাংক আছে, পশ্চিমবঙ্গে একমাত্র এই আরবান কোঅপারেটিভ যেটা টায়ার 3 ব্যাংক আছে, সেই ব্যাংকের মধ্যে বেস্ট অ্যাওয়ার্ড, মানে যতগুলো টায়ার 3-তে আছে, মানে 1250 থেকে 1500 কোটি এই যাদের টার্নওভার, এই মাপের যে ব্যাংকগুলো আছে তার মধ্যে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে ভালো জায়গাতে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংক আছে। তাহলে কেবলমাত্র পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ব্যাংক নয়, পূর্ব ভারতের সর্ববৃহৎ আরবান কোঅপারেটিভ ব্যাংক তাই নয়, সারা ভারতবর্ষের নিরিখে এই টায়ার 3 যতগুলো ব্যাংক আছে তার মধ্যে কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংক একটা বেস্ট জায়গাতে আছে, তার জন্য অ্যাওয়ার্ডেড হয়েছে। এবং নিশ্চিতভাবে আমরা কাঁথিবাসীর যাদের প্রাণের এই ব্যাংক, যাদের আবেগের এই ব্যাংক, তাদের সামনেই তথ্যটা রাখতে চাইছি যে ব্যাংকটা আজকে আমরা যে অবস্থায় গ্রহণ করেছি, নিশ্চিতভাবে তার থেকে আরো ভালো জায়গায় ব্যাংকটাকে আমাদের নিয়ে যেতে হবে। পরিচ্ছন্নতা, ডিজিটালাইজেশন, এই বিষয়গুলোকে সামগ্রিকভাবে একটা ভালো জায়গায় ব্যাংকটাকে নিয়ে যাওয়ার চেষ্টা আমাদের করতে হবে। 82,165 জন শেয়ার হোল্ডার আছেন। এই শেয়ার হোল্ডারদের কন্ট্রিবিউশন হচ্ছে 19.15 কোটি টাকা। 2.5 লক্ষ কাস্টমার বেস আছে। শুধু এই কাস্টমার বেস 2.5 লক্ষ ধরলে হবে না, এই 2.5 লক্ষ কাস্টমারের সঙ্গে ততগুলো পরিবার যদি যুক্ত করি, তাহলে সংখ্যাটা কয়েক কোটি যারা এই ব্যাংকের উপর নির্ভর করেন। আরো একটি তথ্য আজকে আমরা পেয়েছি যে আমরা সবসময় যারা কোঅপারেটিভ সেক্টরে কাজ করতে চাই সমবায় মানসিকতা নিয়ে, আমাদের সামনে একটা বড় উদ্দেশ্য থাকে যে
আমাদেরকে কর্মসংস্থান তৈরি করতে হবে, এবং আমরা ব্যক্তিগতভাবে মনে করি সারা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট যদি জেনারেট করতে কেউ পারে সেটা কোঅপারেটিভ সেক্টর পারে। মানে সরকারি চাকরি কথা বলছি না, মানে নিজে করে নিজের জীবিকা নির্বাহ করা, এই যে বিষয়টা, এটা কিন্তু কোঅপারেটিভ সেক্টর করতে পারে। এবং আরবান কোঅপারেটিভ হিসেবে কন্ট্যাক্ট কোঅপারেটিভ একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আছে, কারণ এর যে মানে ব্যাংকের যে লেনদেন তার 70% মূলত এমএসএমইর জন্য দেয়া হয়ে থাকে। স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রিজ যারা আছে, এন্টারপ্রেনিউর, তাদেরকে কিন্তু লোন দেওয়া হয়ে থাকে। ফলে যারা লোন পাচ্ছেন 70% টোটাল যে লোন, তার 70% যদি এমএসএমইর কর্মকর্তারা পেয়ে থাকেন, তাহলে স্বাভাবিকভাবে অতগুলো পরিবার কিন্তু তার উপরে নির্ভর করে আছে। ফলে এমএসএমই সেক্টরে ছোট উদ্যোগপতি তৈরি করার ক্ষেত্রেও কিন্তু এই আরবান কোঅপারেটিভ একটা অনবদ্য ভূমিকা পালন করছে। কিছু কাজ নিশ্চয়ই আমাদের সামনে আছে, দায়িত্ব আমাদের সামনে আছে, সেই দায়িত্বগুলো আমাদের ধীরে ধীরে পালন করতে হবে। তার থেকেও বড় কথা, যে উদ্দেশ্য নিয়ে ব্যাংকটা তৈরি হয়েছিল 1945 সালে, 80 বছর আমরা পেরিয়ে এসেছি। এই 80 বছরে যারা তিল তিল করে ব্যাংকটাকে এই জায়গায় নিয়ে এসেছেন, আজকের এই পবিত্র দিনে দাঁড়িয়ে নিশ্চিতভাবে তাদের প্রত্যেককে আমরা স্মরণ করছি। তাদের মধ্যে কেউ পৃথিবীতে আছেন, কেউ নেই। যারা নেই তাদের আত্মার সদ্গতি কামনা করছি, আর যারা আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি। তাদের অল্প অল্প করে কন্ট্রিবিউশন এই ব্যাংকটাকে আজকে এরকম একটা ঈর্ষণীয় জায়গায় নিয়ে গেছে। তো নিশ্চিতভাবে আমাদের সামনে টার্গেট থাকবে স্বচ্ছভাবে ব্যাংক পরিচালনা করে গ্রেড 4-এ আমাদের পৌঁছে যাওয়া। এটা প্রথম টার্গেট থাকবে। কারণ আমাদের এখন যদি টার্নওভার 1300 মানে 2024 সালের নিরিখে আমাদের যে টার্নওভারটা, সেই টার্নওভারটা 1325.12 কোটি, মানে এটা 2024 সালের মার্চ মাসে। আজকের দিনে দাঁড়িয়ে এই টার্নওভার আরো বেড়েছে। তাহলে আমাদের আর 175 কোটি, এটা যদি আমরা টার্নওভার বাড়াতে পারি তাহলে আমরা কিন্তু গ্রেড 4-এ ঢুকে যাব, যে গ্রেড 4টা সারা ভারতবর্ষে মাত্র গুটি কয়েক ব্যাংক আছে। ফলে স্বাভাবিকভাবে সেই প্রচেষ্টাও আমাদের থাকবে। নিজস্ব ইউপিআই আইডি তৈরি করা, আইএফএস কোড থেকে শুরু করে যাবতীয় যা ব্যাংকিং সেক্টরে আছে সেগুলো অ্যাচিভ করা। এবং বিশেষত আমরা যখনই এক্সেল করতে যাব তখনই আমাদেরকে কিন্তু কিছু কর্পোরেট ব্যাংকের সঙ্গে আমাদেরকে লড়াই করতে হবে। আবার কর্পোরেট ব্যাংকের সঙ্গে সঙ্গে মাইক্রো ফিন্যান্সের কথাও ভাবতে হবে, যেখানে ছোট ছোট ফিন্যান্স করে কিছু কিছু বড় বড় ব্যাংক তারা কাজ করা শুরু করেছে। বন্ধন ব্যাংকের মতো ব্যাংকগুলো গ্রামে গ্রামে ঢুকে যাচ্ছে। ফলে কম্পিটিটর আমাদের আছে। ফলে আমরা সেখানে কিভাবে মানুষের কাছে পৌঁছবো, ব্যাংকটাকে আরো উপরের দিকে কিভাবে নিয়ে যাবো, সেগুলো নিয়ে আমাদের চর্চা করতে হবে। এবং ব্যাংকের যাবতীয় পরিষেবা স্বচ্ছভাবে সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের অন্য কাজগুলোও করতে হবে। আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা চর্চা করেছি, সবাই ছিলাম। যেমন আমাদের যারা শেয়ার হোল্ডার আছেন, 82,165 জন শেয়ার হোল্ডার আছেন, তাদের কেওআইসি তৈরি করা এবং তাদেরকে কারা বেঁচে আছেন কারা বেঁচে নেই সেগুলো খুঁজে পেতে তাদের যা কাগজপত্র নিয়ে কেওআইসি তৈরি করে তাদের ডিভিডেন্ডটা আমরা দিতে পারি। ডিভিডেন্ড দিতে গেলে কি করতে হয় না, ম্যানুয়াল কাগজপত্র তৈরি করতে হয়। যাদের শেয়ার অনেক আগে কম টাকা ছিল তাদেরকে ব্যাংকে দাঁড়িয়ে ক্যাশটা নিতে হয়। এটা অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা ইস্যু, কারণ একজন শেয়ার হোল্ডার তিনি ভ্যালুড কাস্টমার অফ দিস ব্যাংক। তাকে যদি ব্যাংকে দাঁড়িয়ে 50 টাকা 70 টাকা তাকে ডিভিডেন্ড নিতে হয়, তাহলে সেটা তার সম্মানের পক্ষে ভালো হয় না, এবং আমরা সঙ্গে সঙ্গে ওটাকে ট্রান্সফারও করতে পারি না। তো সেটাও আজকে কথা হয়েছে। আমরা নিশ্চিতভাবে পরবর্তী মিটিংগুলোতে এই ডিভিডেন্ডটা কেওআইসি তৈরি করে কি করে স্মুথলি আমরা অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারি তার ব্যবস্থাটা আমরা নেব। আর এটা একবার তৈরি করে ফেললে কিন্তু আমরা রেগুলার এই বেসিসে এই কাজটা যারা শেয়ার হোল্ডার আছেন তাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং আপনারা জানেন আমাদের এই 82,165 জন শেয়ার হোল্ডারের মধ্যে অনেক বয়স্ক মানুষ আছে, যারা ব্যাংকে গিয়ে লাইনেও দিতে পারবেন না, ব্যাংকে দাঁড়াতেও পারবেন না, সেরকম মানুষেরও আছে। এবং আমরা যখন এবারে ভোটে গিয়েছিলাম আমরা সবাই মানে আমরা এক্সপিরিয়েন্স করেছি যে প্রচুর বয়স্ক মানুষ তারা ব্যাংকে এত ভালোবাসেন যে হয়তো হাঁটতে পারছেন না, কিন্তু সাপোর্ট নিয়ে তারা হেঁটে হেঁটে ব্যাংকে এসে কিন্তু ভোটিং কম্পার্টমেন্টে এসে কিন্তু ভোট দিয়েছেন। ব্যাংকের প্রতি তাদের ভালোবাসাটা এরকম একটা জায়গাতে আছে। তো স্বাভাবিকভাবে আমরা সকলকে নিয়ে ব্যাংকটার আরো ডেভেলপমেন্টের কাজ আমরা করব। এখানে ব্যাংক ইন্স্যুরেন্সের একটা বিষয় এসেছে, যে আমরা নিজেরা ইন্স্যুরেন্স আমাদের সেক্টর থেকে আমরা করতে পারবো বিভিন্ন লোনের ক্ষেত্রে। তো এই বিষয়গুলো আছে, পরপর চর্চা করে আমরা যা যা করা, রিকভারি সেলকে আরো আমাদের স্ট্রং করতে হবে। যেগুলো এনপি হয়ে আছে সেই এনপি এর পরিমাণটা আরো কমিয়ে নিয়ে এসে রিকভারি মেশিনারিটাকে আরো স্ট্রং করে আমাদের রিকভারিটাকে বাড়াতে হবে। ফলে সামগ্রিকভাবে এই ব্যাংকের উন্নয়নে আমরা কাজ করব। এবং নিশ্চিতভাবে আমাদের সমস্ত ডাইরেক্টর একসঙ্গে আছেন।
আমাদের মধ্যে চর্চা হয়েছে এবং আমরা যারা এই ব্যাংকটাকে প্রতিষ্ঠা করেছিলেন, যারা ব্যাংকে নেতৃত্ব দিয়েছিলেন, আজকে এই পবিত্র দিনে তাদের প্রত্যেককে আমরা স্মরণ করছি। এক একজন দিকপাল ব্যক্তিত্ব ছিলেন সমবায় আন্দোলনে, তাদের কথা আজকে আমরা স্মরণ করছি এবং তাদের পথেই আমরা ব্যাংকটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, স্বচ্ছভাবে, পরিচ্ছন্নভাবে। পূর্ব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমবায় ব্যাংক হচ্ছে কাঁথি সমবায় ব্যাংক। তো সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী টানা কয়েক দশক এই ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। আগামী দিনে শূন্যপদ নিয়োগ নিয়ে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এটা তো ব্যাংক পরিচালনার একটা পার্ট। যদি ভ্যাকেন্সি তৈরি হয়ে গিয়ে থাকে, সেই ভ্যাকেন্সিগুলো পূরণ করতে হবে। নিশ্চিতভাবে বোর্ডে আলোচনা করে পরিচ্ছন্নভাবে, সঠিকভাবে, পদ্ধতিগতভাবে আমরা সেগুলো পূরণ করার ব্যবস্থা নিশ্চিতভাবে বোর্ড বসে সিদ্ধান্ত নিয়ে করবেন এবং যা যা ফুল প্রুফ সিস্টেম তৈরি করে আমরা সেটা করার নিশ্চিতভাবে চেষ্টা করবো যদি সেরকম ইস্যু আমাদের সামনে আসে। পরিচালন কমিটি না থাকার কারণে বেশ কিছু নতুন লোন বা মৃত শেয়ার হোল্ডার তাদের নাম পরিবর্তন এবং নানা রকম লেনদেনের সমস্যা ছিল। তো এবার তাদের উদ্দেশ্যে বা গ্রাহকদের উদ্দেশ্যে কিছু একটা বলুন। আমরা সবাইকে বলবো যে আপনারা ব্যাংকের উপর আস্থা রাখুন। মাঝখানে 2022 থেকে 2025 বোর্ড না থাকার কারণে অনেক কিছু এটা বোর্ডে স্যাংশন করাতে হয়, যেটা স্পেশাল অফিসার কিংবা একটা বোর্ড মানে স্পেশাল অফিসারের আন্ডারে যখন ব্যাংকটা থাকে অনেক সিদ্ধান্ত তারা নিতে পারেন না, ডে টু ডে কাজ করতে গিয়ে অনেক অসুবিধা হয়। তো নতুন বোর্ড আজকে দায়িত্ব নেওয়ার পরে আমরা সমস্ত গ্রাহককে অ্যাসিওর করছি যে আমাদের উপরে ভরসা রাখুন, স্বচ্ছভাবে, পরিচ্ছন্নভাবে আমরা ব্যাংক পরিচালনা করব। যে ইস্যুগুলো তৈরি হয়েছিল, ছোট ছোট ইস্যু যেগুলো স্পেশাল অফিসার করতে পারেননি তার নিয়মের বেড়াজালে আটকে যাওয়ার জন্য, সেগুলো আমরা বোর্ডে বসে আলোচনা করে নিশ্চিতভাবে লেজিটিমেট ওয়েতে যাদের মানুষের অসুবিধা করে না হয় সেটা আমরা স্মুথ করে দেওয়ার ব্যবস্থা করব। আর আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, একটুখানি তিনি আপনি উইশ তো করবেন কে অফিস বেয়ারার নির্বাচন ছিল। আমাদের সভাপতি হিসাবে তরুণ কুমার মাইতি তিনি আজকে নির্বাচিত হলেন এবং সহসভাপতি হিসাবে ব্যাংকের আমি নির্বাচিত হয়েছি এবং প্যানেল চেয়ারম্যান সহ যারা যারা হয়েছেন ডিরেক্টররা আজকে শপথ নিলেন। আমরা সকলে মিলে শপথ নেওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষকে, কাঁথির মানুষের উদ্দেশ্যে একটাই কথা আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যে ব্যাংক বোর্ড না হওয়ার জন্য নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, কিন্তু ব্যাংকে ভালোবেসে যে কর্মচারীরা পুরো টিম, অ্যাপেলো আলী তিনি সেক্রেটারি চেয়ারে থেকে স্পেশাল অফিসারকে সঙ্গে নিয়ে ব্যাংকটাকে এগিয়ে নিয়ে গেছে। তার মানে এখানে কর্মচারীদের ভালোবাসা রয়েছে 100%। তার প্রমাণ 2022 থেকে 2024-এর যে পরিসংখ্যান চেয়ারম্যান সাহেব যে তুলে ধরলেন সেখান থেকে পরিষ্কার হল। আমরা যারা নতুনভাবে নির্বাচিত হয়ে এসেছি বা আপনারা এটাতে সবাই জানেন যে নির্বাচনের ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্টাই কোঅপারেটিভ ব্যাংক নির্বাচন নিয়ে সব রকম সহযোগিতা করেছেন, পাশে দাঁড়িয়েছেন, সকলের কাছে বলেছেন যে সুষ্ঠুভাবে যাতে করে নির্বাচন হয়। কারণ নির্বাচন প্রক্রিয়া বাধা সৃষ্টি হওয়ার মধ্য দিয়ে যে প্রশ্নটা একটু আগে করেছিলেন, নতুন সদস্য করা সম্ভব হয়নি। অর্থাৎ এই ব্যাংক থেকে নতুন যারা উদ্যোগপতি আছেন, যারা ছোটখাটো ব্যবসা করেন, যারা ব্যাংকের উপরে নির্ভর করে ব্যবসা করতে চান, তারা সুযোগ পাননি এই প্রতিবন্ধকতা থাকার কারণে। আর সেই প্রতিবন্ধকতা কেটে আজকে বোর্ড হলো। আগামী দিন থেকে নতুনভাবে লোকেরা অ্যাপ্লিকেশন করবে, তারা ঋণ দাদন গ্রহণ করবে এবং তারা নিজেদের স্বনির্ভর হবে। সেক্ষেত্রে আমাদের ব্যাংক বা আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নটা সার্থক করব। তিনি বারবার বলেছেন, যে আলোচনাতে তিনি থেকে কথা বলেছেন, যাতে করে মানুষের অসুবিধা না হয় এবং স্বচ্ছতার সঙ্গে ব্যাংকটা যাতে করে পরিচালনা হয়। এটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর তার প্রস্তাব বা তিনি এটা আশা করেছেন। আশা করে আমরা যারা এই বোর্ডে এসেছি আমাদের উপরে যে প্রত্যাশা রেখেছেন, আশা করি নিশ্চিতভাবে আমরা এটাকে পূরণ করার চেষ্টা করব। এই কারণেই আমরা 100% আমাদের যারা এই ব্যাংকের সঙ্গে যারা যুক্ত আছেন বা আগামী দিন নতুনভাবে যারা সদস্য হবেন তাদেরকে আশ্বস্ত করতে পারি যে আমাদের পরিচালনা করার ক্ষেত্রে স্বচ্ছতা রেখে
এবং ব্যাংকের স্বার্থ এবং পাবলিকের স্বার্থ উভয়কে রক্ষা করে আমাদের ব্যাংক পরিচালনা করব আমরা সকলে মিলে ঐক্যমতের ভিত্তিতে। তাই এই যে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা এরকম একটা গর্বের প্রতিষ্ঠান সম্পর্কে নানা রকম বাইরে কথা হচ্ছে, সেটার ক্ষেত্রে শুধু একটাই কথা আপনাদের মধ্য দিয়ে, যে এই ব্যাংক নতুনভাবে নতুন উদ্যোগে আগামী দিন এগিয়ে যাবে, এটা আমি আশাবাদী, 100% আশাবাদী। আর একটা বিষয় আপনাদেরকে বলি, যেটা নিয়ে বলেছেন, আমাদের একটু আগে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এই যে সদস্য যারা আমাদের মেম্বার আছেন তাদের মৃত ভোটার নিয়ে অনেকে অভিযোগ হয়েছে। এই অভিযোগ তো আমরা যারা নতুনভাবে এসেছি প্রথম দিন থেকেই আমরা সেই প্রক্রিয়াটা শুরু করবো। এর জন্য একটা নিশ্চিতভাবে শেয়ার সেকশন তো আছে আমাদের, তাকে আরো অ্যাক্টিভ করিয়ে এই প্রক্রিয়াটা রাখবো, যে প্রতিনিয়ত যে যারা মৃত তাদের তালিকা প্রস্তুত করা, আর যাদের তার পরিবার কেউ এলে যারা শেয়ার আছেন তারা ঘুরেন আসেন, তার ওয়ারিশ সূত্রে যারা হতে চান বা যা যা ব্যাংকের নিয়ম মেনে আমরা সেই কাজটা করব। প্রকৃত শেয়ারের তালিকা হবে এবং যারা মৃত তাদের সঙ্গে কথা বলে তার পরিবারের কাউকে রাখতে চাইলে যে পদ্ধতির মধ্য দিয়ে হয় সেটা আমরা করব। স্যার একটু লাস্ট বলে দিন। বিরাট দিন, বিরাট খুশির দিন। ব্যাংকের যে লাস্ট ইলেক্টেড বোর্ড অফ ডাইরেক্টরস, তার টার্মটা শেষ হয়ে গেছিল বিগত 4 ফেব্রুয়ারি 2022, এবং আজকের দিনে আরেকটা নতুন বোর্ড আজকে দায়িত্বভার গ্রহণ করলেন। আপনারা সবাই জানেন যে কোঅপারেটিভ হচ্ছে একটা ডেমোক্রেটিক সেটআপ। তো সেখানে যদি ডেমোক্রেটিক সেটআপে যদি ডেমোক্রেসিটা না থাকে, সেখানে কিন্তু কাজটা ঠিকঠাক হয় না। আমরা হয়তো এই কদিন গভর্নমেন্ট অফিসার সেখানে স্পেশাল অফিসার হিসেবে ছিলেন, আমরা অফিসাররা মিলে ব্যাংকটাকে চালিয়ে নিয়ে গেছি, কিন্তু প্রতিনিয়ত অনেক কিছু বাধা বিপত্তির মাঝখানে আমরা পড়েছি। তার মধ্যে সবচেয়ে বড় যেটা বাধা বিপত্তি সেটা হচ্ছে যে নতুন মেম্বার এনরোল করা যায়নি। নতুন মেম্বারশিপ এনরোলমেন্ট না করার জন্য শুধু যে লোন দিতে পারিনি তা নয়, এর বাইরে অনেকের আরো অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেই পরিষেবাগুলোও কিন্তু ব্যাহত হয়েছে। যেমন কেউ যদি কোনো বড় গোল্ড লোনও নিতে চেয়েছে 5 লাখের উপরে বা আদার্স, তাকেও সেটাও কিন্তু আমরা দিতে পারিনি, যে ডিমান্ড লোন। এটাই হচ্ছে আমাদের সমস্যা, এবং এর কারণে অনেক কাস্টমার ব্যাংক কিন্তু লুজ করেছে। আজকের দিনে যেখানে প্রত্যেকটা অর্গানাইজেশন ছুটছে কাস্টমারের জন্য, সেখানে আমরা জাস্ট একটা ইলেকশনটা পেন্ডিং থাকার জন্য এই ব্যাংক কিন্তু অনেক কাস্টমার লুজ করেছে। আজকে যেটা অনারেবল চেয়ারম্যান সাহেব বললেন, যে এত কিছুর মাঝখানেও কিন্তু আমাদের সমস্ত কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা ডিপোজিটটাকে নিয়ে যেতে পেরেছি 1311 থেকে গত বছর 31/3/24 সেটা ছিল 1325 কোটি। আজকের দিনে ব্যাংকের ডিপোজিট হচ্ছে 1332 কোটি। লোনস অ্যান্ড অ্যাডভান্স যেটা আমরা শুরু করেছিলাম 791 কোটি থেকে, সেটা আজকের দিনে তার ভ্যালু হচ্ছে 888 কোটি, এবং আমরা আশা করছি এই বছরে আমরা 950 কোটির যে ল্যান্ডমার্ক সেটাকে আমরা পেরিয়ে যেতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ব্যাংক 3টে স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে, ডিপোজিট, লোনস অ্যান্ড অ্যাডভান্স এবং রিকভারি। যেটা অনারেবল চেয়ারম্যান সাহেবও বললেন, যে আমরা শুরু যখন করেছিলাম 22 সালে আমাদের এনপিএ পার্সেন্টেজ ছিল 6.14%। আজকে 31/3/24 আমরা এনপিএটা পৌঁছেছিলাম 4.5%, এবং এবছরও আমরা তার ধারে পাশে পৌঁছবো, এটার সম্বন্ধে আমরা আশাবাদী। এবং এই কারণেই আমরা এবছর 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ডই পেয়েছি। 2টো অ্যাওয়ার্ডই কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড, যেটা একটা হচ্ছে ক্রেডিটের উপরে, যেটা এফসিবিএ অ্যাওয়ার্ড, এটা আমরা পেয়েছি, এবং আরেকটা যেটা পেলাম ব্যাংকো অ্যাওয়ার্ড, সেটা হচ্ছে ডিপোজিটের উপরে 1250 থেকে 1500 কোটি। বেশ কিছুদিন ধরে গ্রাহকরা একটু হলেও শঙ্কিত ছিলেন, তাদের উদ্দেশ্যে একটু কিছু বলুন, কিভাবে পরিষেবা? গ্রাহকদের শঙ্কার কিছু নেই। আমি একটাই কথা বলতে চাইবো, যে কোঅপারেটিভ ব্যাংক, পার্টিকুলারলি কন্টাই কোঅপারেটিভ ব্যাংক হচ্ছে একটা টায়ার 3 ব্যাংক, এবং টায়ার 3 অ্যান্ড টায়ার 4 ব্যাংক কিন্তু
আরবিআই দ্বারা তো সমস্ত ব্যাংকই পরিচালিত, কিন্তু এর আবার যে সুপারভিশন এটা করে আরবিআই এর সেন্ট্রাল অফিস। তো তার প্রতিনিয়ত সুপারভিশন থাকে, তার বাইরে প্রচুর অডিট, প্রতি মাসে আমাদের কনকারেন্ট অডিট থাকে, প্রতি বছর আমাদের স্ট্যাটুটারি অডিট থাকে। তো এত কিছুর মাঝখানে মিসইউজের কোনো জায়গা নেই। তো সেখানে কাস্টমারকে আমরা এটাই বলে আশ্বস্ত করতে পারি যে ওনারা নিশ্চিন্তে আমাদের সাথে ব্যাংকিং করতে পারেন। যে বাধা বিপত্তিগুলো ছিল সেটা আমরা ফিল করতেই পারি, আজকের থেকে সেটা দূরীভূত হলো এবং আমরা আরো ভালোভাবে, আরো সামনের দিকে, আরো দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবো, এই সম্বন্ধে আমরা আশাবাদী। কি নাম আপনার? আমি অ্যাপোলো আলী, ব্যাংকের সিইও। সর্বপ্রথম আমি আজকের দিনটা স্মরণীয় দিন হিসাবে মনে করি, কেননা আজকে আমাদের গর্বের ব্যাংক, কাঁথির গর্ব কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের আজকে তার নির্বাচিত বোর্ড এলো। সেই বোর্ডের আমিও একটা অঙ্গ হিসাবে এসেছি। আমাদের চেয়ারম্যান সম্মানীয় তরুণ কুমার মাইতি মহাশয়, ভাইস চেয়ারম্যান তরুণ জানা মহাশয় সহ আমরা ডাইরেক্টররা এই ব্যাংকে একটা নির্বাচিত হিসাবে এসেছি। আমরা ব্যাংকে কাঁথির মানুষকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই ব্যাংক আমাদের দ্বারা সুরক্ষিত, আপনাদের সমস্ত টাকা বা সমস্ত লেনদেন যাতে সুরক্ষিত থাকে, আমরা তার চৌকিদার হিসাবে আপনাদের ব্যাংকে থাকবো। আগামী দিনে যেটা কাঁথির আমরা নির্বাচনে ফেস করতে গিয়ে যেটা ডিভিডেন্ডের ব্যাপারটা ফেস করেছি, সমস্ত মানুষ আমাদেরকে বলেছেন যে আজকে 2 বছর 2.5 বছর ডিভিডেন্ড বন্ধ। আমাদের চেয়ারম্যান সাহেব বললেন যেহেতু ডিভিডেন্ড দেওয়ার একটা প্রসেস থাকে, নির্বাচিত বোর্ড এসছে, আমাদের আগামী জেনারেল মিটিংটা হওয়ার পরেই সমস্ত মানুষ যাতে প্রথম ডিভিডেন্ডটা পান তার ব্যবস্থা আমরা এই বোর্ড করব। এই বোর্ড যাতে আগামী দিনে আমরা সবাই মিলেমিশে একত্রিতভাবে বোর্ড চালাবো, এই গুটি কয়েক কথা বলে আমি কি নাম আপনার? আমার নাম আলী খান। সকলের প্রিয় জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হস্তক্ষেপ ছাড়া ব্যাংকের এই অচল অবস্থাকে সচল করা সম্ভব হতো না। এই প্রথমেই তাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমাদের দুই সচল নেতা, আমাদের তরুণ কুমার মাইতি মহাশয় সভাপতি ব্যাংকের, এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন তরুণ জানা মহাশয়কে। এবার আমাদের অন্যান্য ডাইরেক্টর রয়েছেন, আমাদের অ্যাপোলো আলী রয়েছেন, আরো সবাই রয়েছে, সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে যে কথা আমি বলতে চাইছি, এই ব্যাংক হচ্ছে জনগণের ব্যাংকে পরিণত করব। যেটা মাননীয় মুখ্যমন্ত্রী চান যে কোনো প্রতিষ্ঠানই জনগণের হাত ধরে তার সৌভাগ্য বৃদ্ধি হোক, তার উন্নয়ন বৃদ্ধি হোক। তো আমাদের প্রথমেই লক্ষ্য হচ্ছে ব্যাংকে জনগণের ব্যাংকে পরিণত করা, মানুষ যেন এলে সুষ্ঠু পরিষেবা পায়। দ্বিতীয় কথা হচ্ছে যে কথা বারে বারে আমরা বলছি, আমাদের আলেমবাবু বলছিলেন আমরা ব্যাংকে লড়াই করতে গিয়ে দেখেছি ডিভিডেন্ড পাইনি। তো মাননীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা আমরা আলোচনা করেছি যে আমরা অতি সত্বর এই ব্যাংকের ডিভিডেন্ড মানুষকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব দ্রুততার সঙ্গে। আমাদের প্রথম এজেন্ডা এটা। দ্বিতীয় হচ্ছে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের উন্নয়ন যেখানে থেমেছিল সেই উন্নয়নের ধ্বজাকে আরো উপরে নিয়ে গিয়ে আরো মানুষের কাছে ব্যাপকভাবে পৌঁছে দেওয়া, এই লক্ষ্য নিয়ে আমরা চলবো। সবাইকে আমরা এগিয়ে আসার জন্য অনুরোধ করছি, সমস্ত সমবায়কে আমরা কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানিয়ে সমবায় এগিয়ে চলুক এই কামনা করছি। আপনার নাম? আর একটা কথা বলি যেটা না বললে আমি আজকে বেশি আপ্লুত, সেটা হচ্ছে এই ব্যাংকের যিনি প্রতিষ্ঠাতার মধ্যে একজন ছিলেন হরিপদ পাহাড়ি মহাশয়, স্বাধীনতা সংগ্রামী। আপনারা সবাই জানেন যে কাঁথিতে যে জাতীয় বিদ্যালয় আছে তার যিনি ভূমিদান করেছিলেন, সে হরিপদ পাহাড়ি রক্ত আমার গায়ে বইছে, তার উত্তরসূরি হিসাবে আমি ব্যাংকের ডাইরেক্টর হতে পারি। আজকে আমি ব্যক্তিগতভাবে খুবই আনন্দিত। আমি দেবাশিস পাহাড়ি, ডাইরেক্টর, কাঁথি কোঅপারেটিভ ব্যাংক। সবাই প্রেমে দিয়েছিল। ঠিক আছে।